রাজনীতিতে এসেছে, আমাকে জিজ্ঞেস করছেন কার দল, কার দলে আছে দিদি না মোদি, যেই দিদি বলেছি তারা এরকম করে তাদের এসে যায় আমাদের দেশের রাজনীতি। একটা ফুল যখন ফোটে তার সৌরভ চারদিকে ছড়িয়ে পড়ে, দিদি বলে সেই ছড়িয়ে দিতে তার সৌরভ শুধু এইখানে না, একদম আন্তর্জাতিক স্তরে ছড়িয়ে পড়ছে। আর একটু মায়ের মধ্যে এসে গেছে যে একটুখানি বোধহয় বিজেপি ভালো, সে তাকে যেদিন নিয়ে এসেছে গাড়ি করে গোঘাটে বাড়ি, সে নামার পরে বলছে যে এরপর থেকে যতদিন বাঁচবো যত ভোট হবে আমি মমতা ব্যানার্জিকে দেবো, আমি বাবা আর আমার খুব অন্যায় হচ্ছে বিজেপিকে ভোটটা দিই, এই বিজেপির সাপোর্টটা করি। তাহলে বুঝতে পারছেন আমাদের মতন যারা সাধারণ মানুষ এই স্বাস্থ্যসাথী আপনাদের কাছে বক্তব্য যেটা রাখবেন আপনি সেই মোটামুটি ওখানে যারা আছে যারা কলকাতায় গিয়ে বেলভিউ নার্সিং হোম, যেটা ভাবতে পারে না, মানে বেলভিউ নার্সিং হোমে আমরা কি শুনেছি উত্তম কুমার ভর্তি আমাদের মাথার উপরে বাড়ি সবটুকু দিচ্ছে, ফোন করে দেয় কি তার জন্য এইটুকু, এটা তো নিয়ম যে ধরুন আপনার বাবা মা আপনাকে খাইয়ে পরিয়ে মানুষ করেছে, আপনার তার প্রতি কৃতজ্ঞতা, হয়তো অনেক মেয়ে আছেন তাদের খাই নেই, আপনি সেই বাবা মাকে বলছেন, তাহলে যেই মা আমাদের মাথার উপরে এতখানি ছাতা হয়ে ঘুরে আছে দাঁড়িয়ে আছে, তাকে দেখাটাও তাকে আমাদের সামনে আসন্ন লোকসভা এসে যাচ্ছে, আপনারা সবাই জানেন। তো সেই লোকসভায় প্রার্থী নির্বাচন এখনো হয়নি, যেই প্রার্থী হোক না আমরা কিন্তু সকলে এখানে যারা আছে চোখ বন্ধ করে তাকে আমরা শ্রদ্ধা জানিয়ে তার সেই ক্যান্ডিডেটকে তো আমরা শ্রীরাম আমাদেরও দেবতা। আমি নিজে প্রতিদিন হনুমান চালিসা পাঠ করি, আমি দায়িত্ব নিয়ে বলছি আমার সাথে একজন বিজেপি যে কেউ আমাকে যদি হনুমান চালিসা জীবনকে পাঠ করতে পারে আমি অনেক দ্রুত পাই। আজ দেখলাম 4 নম্বর ওয়ার্ডে আপনারা বসেছিলেন মহিলাদের নিয়ে, কি ছিল আজকে? আজকে আমাদের 4 নম্বর ওয়ার্ডে পাড়া বৈঠক ছিল, যেটা আমাদের আরামবাগের যিনি তৃণমূলের এখন সভানেত্রী আছেন আমাদের মহিলাদের তৃপ্তি কুণ্ডু করেছিলেন, এবং এটা ওপর থেকে আমাদের করবী মান্না উনি এটা নির্দেশ দিয়েছেন, এবং চন্দ্রিমা ভট্টাচার্য তার নেতৃত্বে আছেন, এটা আমাদের নির্দেশ। সেই অনুযায়ী আজকে 4 নম্বর ওয়ার্ডে আমার সমস্ত ওয়ার্ডের যারা এখানকার মহিলা আছেন তারা উপস্থিত হয়েছিলেন, এবং খুব সুন্দরভাবে আমরা সেটা করলাম। এইটা পাড়া বৈঠক হিসাবেই এইটার নাম আর কি। মূল বিষয় কি ছিল? মূল বিষয় ছিল আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের আপামর জনসাধারণ তা মানে তো করছেনই, কিন্তু বিশেষত উনি মহিলাদের জন্য যে সমস্ত প্রজেক্টগুলো আনছেন এবং মহিলাদের সুবিধার জন্য উনি যেভাবে কাজ করে যাচ্ছেন, একজন মহিলা হিসাবে আমিও নিজে গর্বিত, এবং তিনি যেভাবে আমাদের সকলের জন্য কাজ করছেন সেটা আমাদেরও কিন্তু উচিত যে তিনি তার প্রতিদানে কিন্তু কোনোদিন কিছু চাননি। তাই আমাদের এখানকার যারা মায়েরা, বোনেরা, আমার দিদিরা বা আমার সমবয়সী যারা, আমার ছোট যারা, তাদেরকে নিয়ে আমরা এইটাই সবাই মিলে আলোচনা করলাম যে মানুষটা নিরন্তর মহিলাদের শ্রীবৃদ্ধি কামনায় এত রকমের প্রকল্প নিচ্ছেন, এত রকমের চিন্তাভাবনা তার মাথা থেকে বেরোচ্ছে, তো সেই আসন্ন লোকসভা নির্বাচনে আমাদের যিনি প্রার্থী হবেন তৃণমূলের, সেই তাকে আমরা যেন বিপুল ভোটে জয়ী করি। ধন্যবাদ।